গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, কারণ আমি গেছিলাম সকালে পড়াতে। সকাল 8টার দিকে পড়াতে গেছিলাম, আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। তো বাসি ঘর ঝাড় দিয়ে রেখে যেতে পারিনি, ওই জন্যে এই বাড়িতে এসে দেখি কেউ বাড়িতে নেই, মা বাবা কেউই বাড়িতে নেই, সবাই গেছে মাঠে। কেন বলো তো? মাঠে গেছে এই কারণেই যে আমাদের মাঠে জমিতে সর্ষে কেটেছে, সেগুলোই আজকে ঝাড়তে আসবে। তো যে গাড়িতে ঝাড়তে আসবে ওটাই আসবে, ওই জন্য শস্যগুলো সব এক জায়গাতে মানে এক জায়গায় জড়ো করে দিতে হবে, ওই জন্য মা বাবা দুজনেই একসঙ্গে গেছে। তো আমি ভাবলাম আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, রান্নাবান্না কিছুই হয়নি, যেহেতু মা বাবা কেউ বাড়িতে নেই, ওই জন্য আগে ঘরটা ঝাড় দেবো, তারপরের দিকে যাবো রান্নাঘরের দিকে। চলো রান্নাঘরের দিকে যাই। তো বাবা বাজার নিয়ে এসেছিলো, সেগুলো এখনও ব্যাগের মধ্যেই আছে, নামানো হয়নি। এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, সেগুলোকেই কাঁচা লঙ্কার যে একটা মানে কি বলবো, একটা চুবড়ি আছে, একটা সাজি আছে, ওইটাতে রাখবো। কাঁচা লঙ্কাগুলো বার করে, না হলে না ওর মধ্যে থাকলে নষ্ট হয়ে যায়, কাগজের মধ্যে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়, এইটাতে রাখলে আর বেশি দিন নষ্ট হবে না। তো কোনো কিছুই এখনও নামানো হয়নি, দেখবো ব্যাগের মধ্যে কি কি নিয়ে এসছে, আর তারপর ঠিক করবো যে কি রান্না করব না করব। তো এখানে শুকনো লঙ্কাও নিয়ে এসেছে, যেহেতু শুকনো লঙ্কাটা ফোড়ন খেতে লাগে আমাদের, খুব একটা শুকনো লঙ্কা দিয়ে আমরা তরকারি খাই না, তাও মাঝে মধ্যে লাগে। শুকনো লঙ্কাগুলো এই একটা ঘিয়ের কৌটা আছে, এর মধ্যেই ভরে রেখে দিই, যেহেতু অল্পই তো বেশি লাগে না, ওই জন্য এটাতেই হয়ে যায়। আর অল্প কিছু যেটা থাকবে সেটা কাগজেই থাকবে, কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। ব্যাগে তো সবজি আছে, এখানে ঝুড়িতে দেখি সেই দিদির বাড়ি থেকে বেগুন আনা হয়েছিল, সেইগুলো না এখনও রয়ে গেছে দুটো। বেগুনগুলো যেহেতু শুকিয়ে যাচ্ছে, এগুলো না খেলে নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য ভাবলাম এইগুলোই আগে মানে ভাজবো আর কি, ওই জন্য গোল গোল করে বেগুনগুলো কেটে নিচ্ছি। তা দেখো একটা বেগুন কাটছি, আর একটা বেগুন আছে, ওটাও একবারে কেটে নেব, কিন্তু জানি না ওই বেগুনটা ভালো আছে কিনা, আগে এটা কেটে নিই, তারপর দেখছি ওটা ভালো আছে কিনা। এ দেখো এত বড় বেগুনটা কেমনভাবে শুকিয়ে গেছে, জানি না, একটু কেটেই দেখি খাওয়া যাবে কিনা জানি না, যেহেতু অনেকটাই বড়, ফেলে দিতেও কষ্ট হচ্ছে, ওই জন্য যেটুকু নেওয়া যায় সেটুকু নেবো, বাদ বাকিটা ফেলে দেবো। তো এইটুকুই নিলাম, বাদ বাকি সব ফেলে দিলাম, কারণ যেহেতু শুকিয়ে গেছে অনেকটা, না দানা হয়ে গেছে, মোটা মোটা দানা হয়ে গেছে, ওই জন্য হয়তো খাওয়া যাবে না, ওই জন্য আর নিলাম না। এখানে কড়াইশুঁটিও নিয়ে এসছে। ভাবলাম একটা গাজর আলু সিদ্ধ দিই, কে কে গাজর আলু সিদ্ধ খাও? আমি কিন্তু খাই, আমার বাড়ির সবাই খাই, আমার তো ভালোই লাগে, জানি না কার কি পছন্দ। তো তোমরা কেউ যদি খাও কমেন্ট করে জানিও যে গাজর আলু সিদ্ধ কেমন লাগে। তো গাজরটা ছাড়িয়ে নিলাম, ওই জন্য গাজর সিদ্ধ দেওয়ার জন্য, তারপরে একটা কড়াইশুঁটি ছাড়িয়ে খেয়ে নিলাম যে কেমন লাগে, তারপরে আলুটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর রান্নাটা বসাবো। তো অল্প বিট ছিল, সেই বিটগুলো আগে ভেজে নিয়েছি, ওই জন্য বিট ভাজাগুলো আগে একটা থালায় তুলে নিয়েছি, যেহেতু বিট ভাজাগুলো হয়ে গেছে। আর ওই সাইডটাতে ভাত বসিয়েছি, কারণ এই সাইডটাতে আস্তে আস্তে মানে উনুনে আগুনটা একটু কম লাগে, ওই জন্য এই সাইডটাতে ভাজা টাজা করলে একটু আস্তে আস্তে হয়, আর ওই সাইডটাতে ভাত বসিয়ে দিয়েছি। এবার বিট ভাজার কড়াইতে না বেগুনগুলো ভেজে নেব, বেগুন ভাজার আগে না একটু আলু সিদ্ধ দিয়েছি, ওর জন্য একটু পেঁয়াজ লঙ্কাও ভেজে নেব। তো লঙ্কাগুলো ভাজার জন্য না আগে একটু ফাটিয়ে নিচ্ছি, কারণ লঙ্কা ভাজতে গিয়ে আগের দিন আমার কপাল মুখ দিয়ে পুড়ে গেছে, আমার ওই জন্য ভীষণ ভয় লাগে। কারণ লঙ্কা আগের দিন না ফাটিয়ে দিয়েছিলাম না, আর মানে বীজগুলো ফুটে এসে পুরো আমার কপালে চোখে মুখে লেগে গেছিলো, এখনও পোড়া দাগ হয়ে আছে, ওই জন্য ভীষণ ভয় লাগে লঙ্কা ভাজতে গেলে, ওই জন্য আগে একটু ফাটিয়ে নিলাম, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, লঙ্কাটা আগে ভেজে নেব, তারপরে কটা পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজ কুচিয়েই রেখেছি আগে থেকে। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার এই কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নেবো, ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে দিয়েছি যাতে নরম হয়, তারপর চাল দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, জলটা অনেকটাই গরম হয়ে গেছিলো, না হলে ভাত হতে অনেকটা দেরি হয়ে যাবে। ওই পাশে শুধুই জলটা মানে আমি ফোটাচ্ছিলাম আর কি, তারপরে আলু গাজর এগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নুন হলুদ দিয়ে বেগুনগুলো আগে মাখিয়ে নিচ্ছি, কড়াইতে তেলও দিয়ে দিলাম, আর তারপরে বেগুনগুলোকে ভেজে নেব, নিয়ে না একটু ফুলকপি আলু ডিম এইসব দিয়ে একটু তরকারি করব। তা এই সাইডটাতে যেহেতু প্রচুর মানে আগুন কম লাগছিলো, ওই জন্য কড়াইটা ওই সাইডে দিয়ে দিলাম, ভাজাটা ওই সাইডে তাড়াতাড়ি হয়ে যাবে একটু, ওই জন্য কড়াইটা দিয়ে দিলাম। আর এই লোহার কড়াইতে না ভাজা করতে খুবই সুবিধা, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পড়েও না কোনো কিছু।
তো বেগুনগুলোকে না একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়, না হলে একটু লেট হয়ে যায় অনেকটাই, আর উপর থেকে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। ওই জন্য হালকা ঢাকা দিয়ে দিলে কি তাড়াতাড়ি হয়ে যায়। বেগুনগুলো প্রায় ভাজা হয়েও এসছে, অল্প একটুই বাকি আছে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে ভাতটা নামিয়ে নেবো, তারপরে তরকারিটা বসাবো। তো বেগুন ভাজাগুলো হয়েই গেছে, তো আরও কিছু বাকি আছে। আর এই সাইডটাতে মানে কড়াটা এত গরম হয়ে গেছিলো না, ওই জন্য আর ওই সাইডে রাখতেই পারলাম না, মানে এত পরিমাণে গরম হয়ে গেছিলো। ওই জন্য এই বেগুনগুলো এই সাইডটাতে ভেজে নিচ্ছি। চলো রান্না করে নিই, তারপরে আবার কথা বলবো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তনর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমরা আরেকটু নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আমি এইমাত্র স্নান টান করে এলাম, বাইরে কিছু কাজ ছিল, কাজ টাজগুলো সব মিটিয়ে নিয়েছি, তারপরেই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। তো আমি যাচ্ছি এক জায়গাতে, তো চলো কোথায় যাই না যাই তোমাদেরকে দেখাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা পাড়াতে, এই ঢালাই রাস্তা দিয়ে একটু ভিতরের দিকে এই বাড়িটা। তো আমরা এসেছি এই বাড়িটাতে কুল পাড়তে। তো দেখি কেউ বাড়িতে আছে কি না আছে, বৌদি আগে যাচ্ছে। এই বাড়িটাতেই এসেছি, জানি না কেউ বাড়ি আছে কি না। যদি বাড়িতে থাকে তাহলে তো খুবই ভালো হবে, না থাকলেই সমস্যা। তো দেখি বাড়িতে এসে এরা কেউ বাড়িতে নেই। আর দেখো গাছটাতে কত কুল, মানে আগে অনেক কুল ছিল, এখন নেই আর কি। আমরা এসেছি দেখি ফাঁকা। আমরা সেই বাড়িটাতে কুল নিতে, কিন্তু কেউ বাড়িতে নেই। আমরা চুরি করেই কুল পেরে নিয়ে চলে যাচ্ছি, কেউ বাড়িতে নেই। ওই জন্য বৌদি বলছে থাক, এসে কিছু পেরে নিয়ে যাই, কিছু বলবে না, আসলে বলবো যে নিয়ে এসেছিলাম। চলো কটা কুল কুড়াই, তারপর আবার কথা বলছি। তো বৌদি এখানে কুলগুলোকে কুড়িয়ে নিচ্ছে, বেশ অনেকগুলোই পেয়েছে। অনেকগুলো বলতে খুব বেশি না, তা যা পেয়েছি তাই অনেক। এই গাছটা দেখো, ওয়াও কত কুল, মানে মনে হচ্ছে পাতার থেকে বেশি কুল। কিন্তু কি বলতো, এই গাছটাতে এত পরিমাণে কুল, কিন্তু কেউ খায়নি। কিন্তু আমরা যে গাছটা থেকে কুল পাড়ছিলাম একটাও কুল নেই, কারণ গাছ পুরো ফাঁকা করে সবাই খেয়ে ফেলেছে। তো ভাবলাম যে এই গাছটাতে এত কুল কিসের জন্য, এই গাছটাকে কেউ খায় না। তো দেখলাম না, এই গাছের কুলটা একটুও ভালো না। সব গাছের কুলই একটা একটা করে টেস্ট করা হচ্ছিল। রাস্তার ধারে এই গাছটা পেয়েছিলাম, তো এই গাছটা থেকে বৌদিকে বলছে একটা ছিঁড়ে খেয়ে দেখো তো কেমন। তো দেখলাম একদমই ভালো না, তাই আবার চলে যাচ্ছে এখান থেকে। তো রাস্তার এই সাইডটার দিকে না আসাই হয় না। তো বৌদি বললো চলো একটু হাঁটতে যাই। তো আমি ভাবলাম যাক, বাড়ি থেকে তো বেরোনোই হয় না, তো গেলেই হয়, তাই একটু হাঁটতে বেরিয়েছি। তো দেখো হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি, সেই আমার কাকুর জবা ফুলের বাগানটার কাছে। যেহেতু আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে, যেখানে আমি রোজই পড়াতে আসি, বাগানটার ওই সাইডে হচ্ছে কাকুর বাড়িটা। ওখান থেকে বাড়িতে এসে না আবার আমাদের বাড়ির এই সাইডটা, মানে বাড়ি থেকে বাড়ি ছেড়ে আরও এই রাস্তার দিকে আসতে হয়। তো বৌদি বললো চলো যে থাক, বাড়িতে এখন আর ঢুকবো না, এইদিকেই যাই। তো ওই জন্য আবার এই মেন রাস্তার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এই দেখো, এই রাস্তাটা হচ্ছে শ্মশানের রাস্তা, মানে যেটা কিনা এখন ইটের রাস্তা, আর এই বা সাইড দিয়ে বাঁকা রাস্তা চলে গেছে মেন রোডের দিকে, আর এটা নদীর পাড় ধরে সোজা শ্মশানের দিকে চলে গেছে। আমরা এই রাস্তার দিকে একটু হাঁটতে গেছিলাম, এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো বাড়ির দিকে যাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।